মশমারি থেকে ঢোসা পর্যন্ত পিচের রাস্তা এই সবে 1-1.5 বছরই হলো। সেই রাস্তা এত নিম্নমানের মেটেরিয়ালস দিয়ে তৈরি করেছে, যার হচ্ছে গিয়ে 2 বছর হলো না সেই রাস্তা খালা খন্দে ভর্তি হয়ে গেছে। এখন ঢেউ খেলছে, রাস্তায় ঢেউ খেলছে। তৃণমূলের নাকি উন্নয়নের জোয়ার বইছে, আর আমাদের হচ্ছে রাস্তাঘাটগুলো এই মশমারি থেকে ঢোসা পর্যন্ত রাস্তা এত চাষের যোগ্য হয়ে গেছে। সেখানে বীজতলা পুঁতে দিলে সেখানে ধান হবে, সেখানে মাছ ফেলে দিলে রাস্তার উপরে এমন খালাখন্দ, সেই মাছ চারা মাছ বড় হয়ে যাবে। এই তো সরকার, এই উন্নয়ন। কাটমানি এত কাটমানি খেয়েছে যে গ্রামের রাস্তা, যেখানে পরিবহন চলে, যেখানে মানুষ চলে, রুগী আসে, 30-40-45 কিলোমিটার দূরে রুগী তাদের অ্যাম্বুলেন্স যায়, আর সেই রাস্তাগুলো হচ্ছে গিয়ে তৃণমূল কোথায় বালি খাচ্ছে, কোথায় কয়লা খাচ্ছে, কোথায় গরু খাচ্ছে। এই খেয়ে খেয়ে তৃণমূল এত লালসা বেড়ে গেছে, যার ফলে আজকের এই যে মশমারি থেকে ঢোসা পর্যন্ত এবং হবির মোড় থেকে জামতলা পর্যন্ত একেবারে গ্রামের সমস্ত রাস্তাগুলো ঘাটগুলো একদম হচ্ছে গিয়ে বেহাল অবস্থা। তৃণমূল খেতে খেতে এমনই লালসা বেড়ে গেছে, টাকা বয়ে যেতে যেতে, যে সব টাকা হচ্ছে গিয়ে ওই কালীঘাট পর্যন্ত পৌঁছে যাচ্ছে। রাস্তা আর হচ্ছে গিয়ে ভালোভাবে এখানে মেরামত হয় না, আর মেরামত হলেও সেটা নিম্নমানের সামগ্রী দিচ্ছে বলে মনে করি আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে।